আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৃষ্টি থাকতে পারে আরও 5 দিন। সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বেড়ে 199 টাকা। সংরক্ষিত নারী আসনের 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার। জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। হাম সুস্থতার হার বাড়ছে। এবার বিস্তারিত। দেশ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 4টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর প্রভাবে 5টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির তথ্য অনুযায়ী মৌলভীবাজার ও নেত্রকোনার নির্বাঞ্চলে ইতোমধ্যে বন্যা শুরু হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার আশঙ্কা রয়েছে, কারণ এসব এলাকার নদ নদীর পানি ক্রমাগত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া বুধবার সকালে জানান, চলমান ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর আগে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর দেশের 8 বিভাগের বিভিন্ন স্থানে পরবর্তী 96 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়। ইতোমধ্যে মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, যা বুধবারও অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 161 মিলিমিটার। এছাড়া ভোলায় 151 মিলিমিটার এবং ফেনীতে 148 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাত একটানা না হয়ে থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে এবং এই পরিস্থিতি আগামী 4 মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী ও মগরা এই 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি 3টি নদী নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা জানান, এসব ছোট ও পাহাড়ি নদীতে ভারী বৃষ্টির প্রভাবে দ্রুত পানি বাড়ে। তবে বৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বেড়েছে। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তালিব এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম 195 টাকা থেকে 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 175 টাকা থেকে বাড়িয়ে 179 টাকা নির্ধারণ করা হয়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও পাম তেলের দাম বাড়ানো হয়নি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী বাজারে 1 লিটার খোলা পাম তেল 161 থেকে 168 টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতি লিটার খোলা সুপার পাম তেল 165 টাকা থেকে 172 টাকায় বেচাকেনা হচ্ছে। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এ বিষয়ে 12 এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়েছিল। সেদিন বাণিজ্য মন্ত্রী বলেছিলেন, ভোজ্য তেল সংবেদনশীল পণ্য। আমরা ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনেছি, এগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে খুব দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো হবে, যাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 50টি পদের মধ্যে 49টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার এই 49 জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় তারা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। চূড়ান্ত তালিকায় থাকা 49 জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন 36 জন।
এছাড়া জামায়াত, এনসিপি ও 11 দলীয় জোটের পক্ষ থেকে 12 জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ এসেছে। সরকার জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদ্রাসা, হাই স্কুল এই উদ্যোগের অন্তর্ভুক্ত হবে। তিনি জানান, বিজিএমইএ 1 লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এই কর্মসূচিতে অংশ নেবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার 2টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। এই কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তিনি আরো বলেন, সব ছেলেদের জন্য একই রকম এবং সব মেয়েদের জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। রাজশাহীতে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে হামে আক্রান্ত রোগীর আসার হার কিছুটা কমেছে বলে জানিয়েছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তির সংখ্যাও বেড়েছে, যা কিছুটা স্বস্তির খবর। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে 114 জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট 398 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 16 জনের মৃত্যু হয়েছে, আর সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 273 জনে। মৃতদের অধিকাংশই 2 বছরের কম বয়সী শিশু, যাদের টিকা দেওয়া ছিল না বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, আক্রান্ত রোগীদের আলাদা না রেখে অন্যদের সঙ্গে রাখলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তা মহামারীর রূপ নিতে পারে। ডাক্তার আসিফ হায়দারের মতে, টিকাদান কার্যক্রম ইতিমধ্যে শুরু হওয়ায় ধীরে ধীরে হামের প্রকোপ কমে আসবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।